তুরস্কের রাস্তা থেকে রাতারাতি গায়েব হয়েছে 12 লাখ বেওয়ারিশ কুকুর। কুকুর নিয়ন্ত্রণে তুরস্ক সম্প্রতি যে অবিশ্বাস্য ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। তথাকথিত পশুপ্রেমী ও পশ্চিমা এনজিওগুলোর তীব্র সমালোচনার তকমা গায়ে মাখেনি তুরস্ক সরকার। 2024 সালে তারা অত্যন্ত কড়া আইন পাশ করে বিশ্ব দরবারে প্রমাণ করেছে একটি স্বাধীন রাষ্ট্র চাইলে কোনো অযৌক্তিক আবেগের কাছে মাথা নত না করে নাগরিকদের সুরক্ষায় কতটা কঠোর হতে পারে। এই কঠোর সিদ্ধান্তের পেছনের মূল কারণ ছিল নিরীহ সাধারণ মানুষ এবং মাসুম শিশুদের রক্তের দাগ। সরকারি পরিসংখ্যান বলছে 2022 সাল থেকে তুরস্কে বেওয়ারিশ কুকুরের সরাসরি আক্রমণে এবং এদের কারণে ঘটা ভয়ঙ্কর ট্রাফিক দুর্ঘটনায় অন্তত 75 জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 44 জনই ছিল অবুঝ শিশু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং তার সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে একটি স্বাধীন দেশের শিশুদের এভাবে রাস্তায় কুকুরের শিকারে পরিণত হতে দেওয়া যায় না, কারণ একটি দায়িত্বশীল রাষ্ট্রের কাছে পশুর চেয়ে মানুষের জীবনের মূল্য কোটি গুণ বেশি। জননিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক দেশ জুড়ে এক বিশাল ও কঠোর অপারেশন পরিচালনা করে। সরকারি উদ্যোগে রাস্তা থেকে প্রায় 12 লাখ বেওয়ারিশ কুকুর রাতারাতি অপসারণ করা হয়। ইস্তাম্বুলের গভর্নরের কড়া আলটিমেটাম ছিল শহরের রাস্তায় একটি কুকুরও থাকতে দেওয়া হবে না। আইনটি এতটাই কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে যে যেসব মেয়র নিজেদের এলাকা থেকে কুকুর সরাতে ব্যর্থ হবেন বা দায়িত্ব অবহেলা করবেন তাদের সরাসরি 2 বছর পর্যন্ত জেলের ঘানি টানার কঠোর বিধান রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কুকুরের রাজ্যে পরিণত হওয়ার পর পর্যটন মৌসুমে পর্যটকদের সার্বিক নিরাপত্তা কিংবা কুকুরদের সুরক্ষা, এই 2 বিষয়কে কেন্দ্র করে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঝড় তুলেছে তুরস্কের এই কুকুর গায়েব করার ঘটনাটি। তুরস্কের এই বাস্তবমুখী ও সাহসী পদক্ষেপ মূলত এটি প্রমাণ করে যে অন্ধ আবেগের চেয়ে জননিরাপত্তার গুরুত্ব অনেক বেশি। একটি রাষ্ট্রের প্রধান কাজই হলো তার নাগরিকদের প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা দেয়া, যা তুরস্ক অত্যন্ত সাহসের সাথে করে দেখিয়েছে।